ঠিক আছে। কালকে এসেছেন হাওয়া খাইয়ে কি হয়েছে গরম প্রচুর গরম। আমি বাসন দিতে 12টার সময় করে ইকোপার্ক সকালবেলায় ইকোপার্ক দিয়ে স্টার্ট করেছো নাকি? ইকোপার্ক ভালো বাসন জায়গা জানো তোমরা? একটা প্লেট নিয়ে আসো। এই বিশ্বজিৎ তাতেই দাও। বেশি না ভাই। দুর্গা পুজো মানে বাংলার পুজো শুধু নয়, উত্তরপ্রদেশ, লখনৌ, গোটা পৃথিবীর হিন্দুদের পুজো। ঠিক ভগবান রাম গোটা পৃথিবীতে থাকা সব সনাতনের শৌর্যের প্রতীক, আবেগের প্রতীক এবং আমাদের যে ঐতিহ্য ৬০০০ বছরের যে ঐতিহ্য তার তিনি প্রতীক। প্রজা বাৎসল্য, আদর্শ রাজা। এসব করে কিচ্ছু হবে না। যারা সরস্বতী মন্ত্র ভুল পাঠ করেন, যারা ভাত মাছ খেয়ে পায়ে চটি দিয়ে চণ্ডীপাঠ ভুল বলেন, যারা পিতৃপক্ষে গিয়ে দুর্গা ঠাকুরের পুজো উদ্বোধন করেন, যারা দুর্গা পুজোকে কালচারাল প্রোগ্রামে পরিণত করতে চান, তাদেরকে সনাতনীরা উচিত শিক্ষা দেবে। আপনারা নিশ্চিন্ত থাকতে পারুন, আপনার বাড়ির লোকও উচিত শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। কোনো মন্ত্র কাজ করবে না, এক। দ্বিতীয়ত, গত বছর ডালখোলা, শিবপুর এবং বিসলার ঘটনার পরে ভোটের হস্তক্ষেপ এবং এনআইএ, আপনারা জানেন যে এবারে মোরললেস শান্তিপূর্ণ হলেও শক্তিপুরে, মুর্শিদাবাদ জেলা শক্তিপুরে রামনবমীর মিছিল আক্রান্ত হয়েছে। ওখানে বেছে বেছে সনাতনীদের দোকান লুট হয়েছে একটু আগে পর্যন্ত। এবং আমি এক স্যান্ডেলে দিয়েছি, দেখবেন পুলিশ রামনবমীর মিছিলে গ্যাসের সেল ফাটাচ্ছে মিছিল ছত্রভঙ্গ করার জন্য। যে কাজটা গতবারে শামীম আহমেদ, শাকির আলী, জাভেদ হাসান আনসারিরা করেছিল, এই কাজটা এবারে মমতার পুলিশ মুর্শিদাবাদের শক্তিপুরে করেছে। আমি এমনি আজকে অসমে গিয়ে বলেছেন যে ওনার কথা কোনো লাভ হবে না, অসমে জামানত থাকবে। তৃণমূলের ইস্তাহার কি? এটা তো লোকসভার ভোট, বেল পাকলে কাকে কি? টোটাল আসন 543। প্রধানমন্ত্রী হওয়ার জন্য দরকার 272, লড়ছে 45, গরুর গাড়ির হেডলাইট। তাই এই যার 45টা প্রার্থী, সে জাতীয় স্তরে ইস্তাহার প্রকাশ করছে, এটাকে কি বলবেন? ড্রামাবাজি ছাড়া আর কিচ্ছু না। জাতীয় দল থেকে আঞ্চলিক দল হয়েছে, লোকসভা ভোটের পরে এটা ওই কালীঘাটের দলে পরিণত হবে, পটুয়াপাড়ার। ইন্ডিয়া জোটের ওটার নাম ইন্ডি জোট।
ওর পিন্ডি চটকে গেছে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানের মধ্যে, ওর কোনো অস্তিত্ব নেই।